নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আমের সিজন চলছে। আগের দিন আপনাদের সঙ্গে কাঁচা আমের ফ্লেভার দিয়ে কালাকাঁদ রেসিপিটি শেয়ার করে নিয়েছিলাম। আমার যে সকল বন্ধুরা এখনও রেসিপিটি দেখে উঠতে পারেননি তাদের জন্য রেসিপিটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকেও কাঁচা আমের ফ্লেভার দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি ইনস্ট্যান্ট কাঁচা আমের পাটিসাপটা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। প্রথমেই এখানে আমরা একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আপনারা মিক্সিং বলেও নিয়ে নিতে পারেন। এর মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। যে বাটির মাপে আমরা ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপেই আমরা সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চিমটে নুন দিয়েছি, আমরা কিছুটা ছোট এলাচ দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। আপনারা দুধ না দিয়ে জল দিয়েও করতে পারেন, আমি এখানে দুধের ব্যবহার করলাম। অল্প অল্প করে আমরা দুধ অ্যাড করব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে। আমরা কিছুক্ষণ ব্যাটারটা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব, কারণ সুজি কিছুটা ফোলে। ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এইভাবে রেখে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। আমরা আরও কিছুটা এর মধ্যে দুধ অ্যাড করব। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। একেবারেই পুরো দুধটা দেব না, তাতে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এর থেকে বেশি পাতলা কিন্তু করব না, আর খুব বেশি ঘন ব্যাটারও হবে না। ব্যাটারটা একটু পাতলাই হবে। এবার এর মধ্যে 2-4 ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এর মধ্যে কিছুটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। এসেন্সটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। এখানে আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম হতে দেব। প্যানটা গরম হয়ে গেছে। প্যানে কিছুটা তেল ব্রাশ করে দেব। প্যানে ভালো করে আমরা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। প্যানটা হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা প্যানে সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পাটিসাপটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে আমরা নারকেলের পুর ব্যবহার করিনি, এখানে আমরা মিল্ক কেক দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি।
নারকেলের পুর দিয়ে পাটিসাপটা আমি আগেই আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নিয়েছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সেই রেসিপিটি দেখে উঠতে পারেননি তাদের জন্য রেসিপিটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। মিল্ক কেকটা দিয়ে পাটিসাপটাটা রোল করে নিয়েছি। একটু এইভাবেই প্যানে একটু পাটিসাপটাটা সেঁকে নেব। এতে কি হয়, এই যে ফোল্ডের যে মানে শেষ দিকটা আছে এটা খুলবে না। পাটিসাপটা তৈরি হয়ে গেছে। পাটিসাপটাটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাটিসাপটাটা। এইভাবে আমরা আরও একটি পাটিসাপটা তৈরি করে নেব। আরও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে আমরা বাকি সমস্ত পাটিসাপটাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা পাটিসাপটাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। যে পরিমাণের আমি ময়দা নিয়েছিলাম তাতে এতগুলোই পাটিসাপটা তৈরি হয়েছে। এবারে আমরা পাটিসাপটাগুলো একটি প্লেটে সার্ভ করে নেব। ইনস্ট্যান্ট কাঁচা আমের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন, খেতেও হয় দুর্দান্ত। আম ছাড়াই সহজেই একদম পারফেক্টভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছি। আমের সিজন ছাড়াও আপনারা এইভাবে রেসিপিটি যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।